শেষ ভাগ থেকে বিংশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত বাংলাদেশের সাহিত্য, বাংলা সাহিত্য সংস্কৃতির আকাশে তিনি তার যে দাপুটে বিচরণ, এটি বক্তৃতা দিয়ে বলে বোঝাবার অবকাশ আছে বলে আমি অন্তত মনে করি না। তবে আমি তার এই বিষয়টাকে, তিনি যেভাবে বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছেন, বাংলা ভাষার পৃষ্ঠপোষকতা করেছেন এবং বাংলাকে যে আন্তর্জাতিকীকরণ করেছেন, সেটার জন্য আমরা তার কাছে ঋণী হয়ে থাকব। তিনি 1913 সালে 157টি গীতি কবিতার সমৃদ্ধ যে বই গীতাঞ্জলি তিনি নিজে ইংরেজিতে অনুবাদ করেছেন, এবং যার কারণে তিনি শুধু এই কাব্যগ্রন্থটি স্বাভাবিকভাবেই সামনে ছিল, এই গীতি কবিতার গ্রন্থটি, এবং তার কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন এবং বিশ্ব সভায় বাংলা ভাষাকে, বাংলাদেশের সাহিত্য, বাংলাদেশের কবিতা গানকে একটি অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের এই বাংলার যে সাহিত্য সংস্কৃতির যে যতদিন এই ভূখণ্ড থাকবে, এই ভাষা এবং এই সংস্কৃতি থাকবে, রবীন্দ্রনাথ সবসময় চিরজাগরুক হয়ে থাকবেন। আমরা দু ধরনের সংশয়ের মধ্যে থাকি। আমরা আমাদের যে নিজস্ব যে সংস্কৃতি, আমরা তাকে ধারণ করব কি করব না, এই ধরনের একটা শ্রেণী আমাদের মধ্যে গড়ে উঠেছে। আমি একটু এইভাবে যদি বলি, যেমন আমরা অনেক সময় সংশয়বাদী হই। কাজী নজরুল ইসলাম যখন অনশন করছিলেন, আপনারা জানেন ধূমকেতুর কারণে তিনি কারাবরণ করতে হয়েছে, 39 দিনের মতো তাকে অনশন করতে হয়েছে, এবং 30 দিনের মাথায় রবীন্দ্রনাথ তাকে টেলিগ্রাম পাঠিয়েছিলেন। তিনি লিখেছিলেন, give up Hammerstein, our literature claims you। সুতরাং এইভাবে, এবং নজরুলও রবীন্দ্রনাথকে ধারণ করেছিলেন, বলেছিলেন তার যে সাহিত্য প্রতিভা, তার যে রচনা সামগ্রী, যে আমাদের 7 রাজার ধন বাক্য হিসেবে তিনি বিবেচনা করেছিলেন। সুতরাং তাদের মধ্যে যদি কোনো সংশয় না থাকে, কোনো সংকীর্ণতা না থাকে, তাহলে আমরা কেন একজন চেয়ে আরেকজনকে উঁচু স্থানে নিয়ে যাওয়ার জন্য আমরা সংকীর্ণ হব, অথবা আমরা সংশয়ে পরিচয় দিব। বাংলাদেশের কিছু রাজনৈতিক দল আছেন, আমি তাদের বলতে চাই না, কিন্তু তারাও নিজেরা সংশয়ের মধ্যে থাকেন। যেমন কোন সময় মনে করেন শহীদ মিনারে যাওয়াটা হয়তো আমাদের কিভাবে যাই, এটা তো যাওয়া যায় না, স্মৃতিসৌধে যাওয়া যায় না। আবার যদি বলে যদি না যাই, তাহলে বোধহয় আমরা পিছিয়ে পড়লাম। এই যে বিভ্রান্তি, এবং এই বিভ্রান্তির বিশ্বাসও কিন্তু সমাজের মধ্যে ছড়িয়ে দেওয়া হয়, যার ফলে এই যে আমাদের যে চিরায়ত সংস্কৃতি, সেই সংস্কৃতির মূলে এটাও কিন্তু এক ধরনের আঘাত। তো আমি মনে করি এখন বাংলাদেশের সময় এসেছে বাংলাদেশকে বিনির্মাণ করবার জন্য, এবং বাংলাদেশের আপনাদের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে, এবং বাংলাদেশের এই যে যেমন বাংলাদেশকে বিনির্মাণ করতে হবে, তেমনি বাংলাদেশে সুস্থ ধারার সংস্কৃতিকেও বিনির্মাণ করতে হবে, এবং নজরুল নবী তাদের যে স্থান, সেটি আমাদেরকে সঠিক জায়গায় দিতে হবে।